সেটেলমেন্ট অনেকেই ভাবে যে বিদেশে গিয়ে থাকবে বা ফরেনে সেটেলমেন্ট করবে, বা কেউ ঘুরতে যাবে, কেউ কাজের জন্য যাবে, কেউ ইনকামের জন্য যেতে পারে। তো একটা চার্টে কি কি যোগ থাকলে একজন জাতক বা জাতিকা ফরেনে গিয়ে সেটেল হতে পারে বা ফরেনে গিয়ে তার ইনকাম করতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমি একটা চার্ট এখানে রেখেছি, যেটা একটা যা লগ্ন এখানে সিংহ লগ্ন। এটা একটা চার্ট, যে চার্টের ফার্স্ট হাউস লর্ড মানে প্রথম হাউসের যে লর্ড অর্থাৎ সূর্য সান, সে বসে আছে 12 হাউসে। এটাই হচ্ছে প্রথম নিয়ম, বাট এটাই পারফেক্ট নয় যে এটা হলেই সেই জাতক বা জাতিকা বিদেশে সেটেলমেন্ট করবে। যে প্রথম হাউসের লর্ড বা যেটাকে আমরা বলি লগ্ন, সেই লগ্নের অধিপতি যদি দ্বাদশ ঘরে অর্থাৎ 12 হাউসে বসে থাকে, তখন তার বিদেশ যাত্রার একটা প্রাথমিক যোগ তৈরি হয়। অর্থাৎ ফার্স্ট হাউস লর্ড যখন 12 হাউসের সঙ্গে কনজাক্ট করবে বা 12 হাউসে গিয়ে বসবে, বা এর বিপরীতটাও হতে পারে যে 12 হাউস লর্ড যদি ফার্স্ট হাউসে আসে, সেক্ষেত্রে তার বিদেশে সেটেলমেন্ট হওয়ার বা বিদেশে যাওয়ার একটা যোগ কিঞ্চিতভাবে চোখে পড়ে। সেকেন্ড যে লটা আসবে সেটা হচ্ছে যদি তার 4th হাউস লর্ড, অর্থাৎ 4th হাউসটা হচ্ছে আমাদের মাতৃভূমি, আমাদের মাদারল্যান্ড বা জন্মভূমি যাকে আমরা বলি। তো সেই 4th হাউস লর্ড যদি কোনোভাবে 12 হাউসে গিয়ে কনজাক্ট করে কারোর সঙ্গে, হ্যাঁ, বা যদি সিঙ্গেল 4th হাউস লর্ড গিয়েও 12 হাউসে বসে একাই সিঙ্গেল, এখানে 4th হাউস লর্ড 8 মানে মঙ্গল। তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গল মার্সও কিন্তু 12 হাউসে বসে আছে। অর্থাৎ ফার্স্ট হাউস লর্ড এবং 4th হাউস লর্ড দুটোই একসাথে কোন হাউসে বসে আছে? 12 হাউসে বসে আছে। অর্থাৎ 4th হাউস কিন্তু আমাদের ল্যান্ড, আমাদের যে বাড়ি, আমাদের যে কমফোর্ট, মানসিক শান্তি, এগুলোকে ইন্ডিকেট করে। তো সেটাও বসে আছে 12 হাউসে। তাহলে ব্যক্তি নিজে ফার্স্ট হাউস, তার মানসিক শান্তি বা তার ল্যান্ড বা তার যানবাহন, তার কমফোর্ট সবই 4th হাউস ইন্ডিকেট করে। দুটো হাউসের অধিপতি বা লর্ড যদি একত্রে 12 হাউসে কনজাক্ট করে, সেক্ষেত্রে তার বিদেশে সেটেলমেন্টের যোগটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু সব থেকে বড় যে কারণটা বিদেশে তাকে নিয়ে যাবে, সেটেলমেন্ট হওয়ার আগে তাকে তো যেতে হবে। ফার্স্ট হাউস মানে সে ভাবছে বিদেশে যাব, বাইরে যাব। 4th হাউস বলছে যে বিদেশে গিয়ে তার জমি বাড়ি হবে কিনা, বা হয়তো কিছুদিন থেকে কাজ করে চলে আসবে কিনা। তো সব থেকে যে হাউসটা এখানে ইম্পর্টেন্ট, যেটা 12 হাউসের সঙ্গে যদি কানেক্ট হয়, সেক্ষেত্রে তার কিন্তু বিদেশ যাত্রা একদম হবেই হবে, নিশ্চিত রূপে বলা যায়। সেটা হচ্ছে কোনো জাতক বা জাতিকার 9th হাউস, কারণ 9th হাউস লং ট্রাভেলকে বোঝায়। এখানে 9th হাউস যে লর্ড, অর্থাৎ পুনরায় আমরা দেখতে পাচ্ছি 1 লেখা আছে। এই 1 মানে কাকে ইন্ডিকেট করে? মঙ্গলকে, মার্সকে। সেও দেখা যাচ্ছে চার্টে 12 হাউসে বসে আছে। তাহলে এই যে চার্টটা, যে জাতক বা জাতিকার চার্ট, এটা তার এক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট হাউস লর্ড, 4th হাউস লর্ড, 9th হাউস লর্ড, তিনটে হাউসের অধিপতি, প্রথম, চতুর্থ আর নবম, তিনটে হাউসের অধিপতি কিন্তু 12 হাউসে বসে আছে। তো এটা একটা স্ট্রং কম্বিনেশন ফর ফরেন সেটেলমেন্ট। হ্যাঁ, এই যে ফার্স্ট হাউস লর্ড ইন 12 হাউস, 4th হাউস লর্ড ইন 12 হাউস, 9th হাউস লর্ড ইন 12 হাউস, অ্যান্ড ভাইস ভার্সা, উল্টোটাও হতে পারে। যদি 12 হাউস লর্ড 9th হাউসে, 9th হাউস লর্ড 12 হাউসে, 12 হাউস লর্ড ফার্স্ট হাউসে, ফার্স্ট হাউস লর্ড 12 হাউসে যদি এক্সচেঞ্জ হয়, এই চার্টেও একটা এক্সচেঞ্জ আছে। কি এক্সচেঞ্জ আছে না, এখানে 12 হাউস লর্ড 9th হাউসে এসছে। এটা আরেকটা এক্সট্রা কম্বিনেশন, যে 9th অ্যান্ড 12th হাউস এক্সচেঞ্জ। 9th অ্যান্ড 12 হাউস যদি এক্সচেঞ্জ করে, যে 9th হাউস লর্ড মার্স বা মঙ্গল 12 হাউসে, 12 হাউস লর্ড মুন, 4 মানে মুনকে ইন্ডিকেট করে, চন্দ্র, সে বসে আছে 9th হাউসে। এটা একটা বিপরীত রাজ্য তৈরি করছে। কিসের জন্য? না, বিদেশ যাত্রার জন্য। এই বিপরীত রাজ্য একটা আলাদা কনসেপ্ট, এটাও একটা রাজ্য, কিন্তু নামের আগে কি আছে? বিপরীত। সেটা অন্য কোনো দিন এটা ডিসকাস করবো যে বিপরীত রাজ্য জিনিসটা কি। তো এতগুলো কম্বিনেশন থাকার পর আমরা বলতে পারবো যে জাতক বা জাতিকা বিদেশে সেটেলমেন্ট করবে। এবার 9th হাউস তার
ভাগ্যকেও বোঝায়। অর্থাৎ এই জাতক বা জাতিকা যখন বিদেশে যাবে, ফরেনে যাবে, তার কিন্তু ভাগ্য সঙ্গে সঙ্গে আপ হবে, গ্রো করবে তার ভাগ্যটা। এর সঙ্গে এই জাতক বা জাতিকার দুটো এক্সট্রা প্লাস পয়েন্ট আছে কি, সেকেন্ড হাউস লর্ড মার্কারি, 6 মানে বুধকে বোঝায়, মার্কারি সেও বসে আছে কোথায়, 12 হাউসে। অর্থাৎ এই জাতক বা জাতিকা সেকেন্ড হাউস কি ইন্ডিকেট করে না, সেকেন্ড হাউস তার ওয়েলথকে ইন্ডিকেট করে, তার যে ইনকাম, সোর্স অফ ইনকাম বা ওয়েলথ, সেটাকে ইন্ডিকেট করে। তাহলে এই জাতক বা জাতিকার ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখনই জাতক বা জাতিকা বিদেশে যাবে, তখন কিন্তু সেখান থেকে সে আর্ন করতে পারবে, ইনকাম করতে পারবে। এটা একটা ভাইটাল এক্সট্রা পয়েন্ট। এই জন্য আমি এখানে স্টার দিয়ে রেখেছি যে সেকেন্ড হাউস লর্ড ইন 12 হাউস, এটা তার ক্ষেত্রে জাতক বা জাতিকার ক্ষেত্রে এক্সট্রা বোনাস। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট বা সব থেকে বড় বোনাস সেই চার্টের মধ্যে 11th হাউস লর্ড, যেটাকে আমরা বলি গেন, হ্যাঁ মানে প্রফিট। 11th হাউসকে আমরা সবসময় ডিজায়ার বা প্রফিট বলে জানি, যে মনের ইচ্ছা বা আমি যে লাভ করব। সেই হাউস লর্ড 3 মানে পুনরায় বুধ বা মার্কারি, সেও বসে আছে কোথায়, 12 হাউসে। তাহলে এই চার্টে একত্রে ফার্স্ট হাউস লর্ড, সেকেন্ড হাউস লর্ড, 4th হাউস লর্ড, 9th হাউস লর্ড, 11th হাউস লর্ড, অর্থাৎ 5টা হাউসের অধিপতি 12 হাউসে গিয়ে বসে আছে। তো ইন জেনারেল যদি ওপর থেকে চার্টটাকে কেউ দেখে, তাহলে এটা খুবই একটা নেগেটিভ চার্ট। কেন না, 12 হাউসে যখন বেশি প্ল্যানেট বা গ্রহ গিয়ে কনজাইন করে, তাহলে 12 হাউসটা নেগেটিভ হাউস হিসেবে ধরা হয়। এটা ব্যয়ের হাউস, এক্সপেন্সের হাউস, হ্যাঁ, বা এটাকে কখনোই পজিটিভ হাউস হিসেবে ধরা হয় না। কিন্তু এই হাউসে কিন্তু আবার ফরেন সেটেলমেন্ট বা ফরেন ইন্ডিকেট করে, 12 হাউসকে ইন্ডিকেট করে। তো এই জন্য যদি ওভারঅল চার্টটাকে ডিপলি অ্যানালাইসিস করা যায়, তাহলে কিন্তু এই চার্টটা ফরেন সেটেলমেন্টের জন্য একদম পারফেক্ট। ওপর থেকে দেখলে মনে হবে এই চার্টটা খুবই একটা নেগেটিভ চার্ট বা খুবই স্ট্রাগল চার্ট, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে কোন প্ল্যানেটটা ফরেন সেটেলমেন্টের জন্য দায়ী। 9টা প্ল্যানেটের মধ্যে আমরা সবসময় একজনকেই ধরি, যে যাকে আমরা অন্য কালচার রূপে দেখি, অন্য কালচারের প্ল্যানেট, দ্যাট ইজ রাহু। এই রাহু যদি 12, 9 আর 1 এই 3টে হাউসের সাথে কানেক্ট হয় কোনো চার্টে, এই কম্বিনেশনগুলোর সাথে সেটাকেও কানেক্ট হতে হবে, কারণ রাহুই কোনো মানুষকে বাইরে নিয়ে যায়, ফরেনে নিয়ে যায়। তো আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি রাহু এই জাতক বা জাতিকার 9th হাউসে বসে আছে। এবং কথা হচ্ছে যে এই কানেকশনগুলো থাকবে মানে সে কি জন্মানোর সঙ্গে সঙ্গে ফরেন চলে যাবে না। প্রত্যেকটা মানুষের একটা দশা বা ফেজ আছে, হ্যাঁ। তো যতক্ষণ না এই ব্যক্তির রাহুর দশা আসবে, ততক্ষণ পর্যন্ত এই 9th হাউস তাকে ফরেনে নিয়ে যেতে সক্ষম হবে না। তো এইগুলো হচ্ছে একটা জাতক বা জাতিকার ফরেনে ট্রাভেল বা ফরেন সেটেলমেন্ট বা ফরেন থেকে গেইন ইনকামের একটা পারফেক্ট এক্সাম্পল।